আসসালামু আলাইকুম। আমি এখন আছি বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত আরডিএতে। আরডিএর পুরো রূপ হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, অর্থাৎ পল্লী উন্নয়ন একাডেমি। তো আরডিএর মূল কাজটা হচ্ছে গ্রামীণ কৃষি হচ্ছে কি উন্নয়ন, প্রশিক্ষণ এবং গবেষণাধর্মী একটা প্রতিষ্ঠান। এটা কিন্তু 19শে জুন 1974 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। তো মূল কথা হচ্ছে গ্রামীণ কৃষি উন্নয়নের জন্য যে গবেষণাধর্মী প্রতিষ্ঠান বা হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উন্নত জাত হচ্ছে উৎপাদন করার ক্ষেত্রে বিশেষ কিন্তু ভূমিকা পালন করে আসছে। তো আরডিএর এরিয়াটা কিন্তু বিশাল, আমি কিন্তু ঘুরে কিন্তু শেষ করতে পারতেছি না। কিছুক্ষণ আগে আমি হচ্ছে গরু দেখে আসলাম, এক একটা গরুর ওজন কিন্তু 1000 কেজি, 900 কেজি, 700 কেজি করে। তো তারা কিন্তু এই ধরনের হচ্ছে কি গরুগুলো হচ্ছে কি লালন পালন করতেছে এবং হচ্ছে সেগুলো হচ্ছে গবেষণা চালাচ্ছে। একই সাথে মৎস্য হেসারি, এরপর হচ্ছে মুরগির ফার্ম, আলু, ঘাস, এরপর হচ্ছে বিভিন্ন শাক সবজি থেকে শুরু করে যত প্রকার কৃষি আছে তত সব কিন্তু তারা হচ্ছে কি নিয়ে হচ্ছে গবেষণাটা চালায়। তো দেখেই বুঝতে পারছি না, এরিয়াটা কিন্তু বিশাল। আমি কিন্তু আসলে ঘুরে শেষ করতে পারতেছি না, একা আছি, তার মধ্যে একটু বোরিং লাগতেছে। প্রথমে আমি চলে আসলাম গরুর শেডে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা গরুর ওজন কিন্তু 930 কেজি। ঠিক আছে, এর জাত দেওয়া আছে এবং জন্মের সময় তার ওজন কতটুকু ছিল এগুলো কিন্তু দেওয়া আছে। তো এত বিশাল বিশাল গরু কিন্তু আমি সত্যি বলতে এর আগে কখনো দেখি নাই। তো ক্যামেরাতে অনেকটা হচ্ছে কিন্তু বোঝা যায় না। আবার দেখেন এই গরুটার ওজন কিন্তু হচ্ছে 1000 কেজি। ঠিক আছে, তো এত বড় বড় গরু দেখে কিন্তু আমি জাস্ট অবাক হয়ে গেছি। এবং তাদের খাবার দাবার সব কিছু কিন্তু সাধারণ আমরা যেভাবে গরু লালন পালন করি তার থেকে কিন্তু অনেকটাই ভিন্ন এবং প্রচুর খাবার দাবার খাওয়ায় এবং হচ্ছে পুষ্টি জাতীয় খাবার তারা কিন্তু যাচাই বাছাই করেই কিন্তু তারা খাওয়ায় থাকে। তো এই জন্য গরুগুলোর স্বাস্থ্য কিন্তু এত বেশি, যদিও ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। আপনি চিন্তা করেন, এক একটা গরুর ওজন 930 কেজি, 1000 কেজি, এরপর কিছু গরু আছে 730 কেজি, এরপর 800 কেজি, এইরকম ওজন। এখানে দেখেন তারা হচ্ছে পেঁয়াজের বীজ নিয়ে গবেষণা করার জন্য পেঁয়াজ কিন্তু এভাবে বড় করছে। যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের ফুল হয়েছে। পেঁয়াজের গাছ কিন্তু একটা হচ্ছে 2.5 থেকে 3 ফিট মতন হবে। এগুলো থেকে কিন্তু তারা বীজ সংগ্রহ করে গবেষণা চালাবে। সত্যি এই ধরনের বিষয় দেখলে কিন্তু খুব ভালো লাগে যে বাংলাদেশে আমাদের হচ্ছে কৃষি নিয়ে গবেষণা হচ্ছে এবং খুব পরিচর্যা কিন্তু তারা করতেছে খুব ভালোভাবে। কিন্তু দেখেন এখানে তদারকি করছে, চারপাশ দিয়ে জাল দিয়ে রাখছে যাতে কোনো ক্ষতি না হয়। দারুণ, চারপাশের পরিবেশটাও কিন্তু একদম দারুণ। তো এইদিকে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে তারা বাঁশ দিয়ে একটা ছাউনি দিয়েছে, হয়তো কোনো গাছ কিংবা ফুলের গাছ যে কোনো কিছু তুলবে। এদিকে দেখতে পাচ্ছেন আমের গাছ, প্রচুর কিন্তু আমের গাছ। এদিকে লেবুর গাছ লাগাই রাখছে। এরিয়াটা এত বড়, আমি কিন্তু একা ঘুরে 2-1 ঘন্টায় কিন্তু শেষ করতে পারবো না। আমার প্রায় আধা ঘন্টা হয়ে গেল আসা, আমি কিন্তু তেমন কিছুই আসলে ঘুরে শেষ করতে পারি নাই। ওইদিকে কিন্তু যাই নাই, যাব না এখন। প্রায় সন্ধে লেগে আসতেছে, আমাকে আবার ফিরতে হবে। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন লাউ লাগাই রাখছে অনেক দূরে। এদিকে কি লাগাই রাখছে বোঝা যাচ্ছে না, যেহেতু গাছ এখনো বড় হয় নাই, হলে হয়তো বোঝা যাইতো। এখানে দেখতে পাচ্ছেন কত রকমের ফলের গাছ, আমি অনেকটার নামও জানি না আসলে। সুন্দর একটা সিস্টেম করছে, পানি নালা দিয়ে যাতে চলে যায়, এইখানে যাতে খুব বেশি স্রোত না পড়ে সেজন্য কিন্তু এই ব্যবস্থা করছে। খুব ভালো লাগলো দেখে, পানির চাপটা কমানোর জন্য।
এখানে আরো একটা অবাক করা তথ্য, প্রত্যেকটা গরুর কিন্তু নাম্বার করা, এবং যেগুলো সবজি উৎপাদন তারা করে এবং গবেষণা চালায়, প্রত্যেক সবজির কিন্তু এখানে নাম্বার করা থাকে যে কত নাম্বার সবজি বা কত নাম্বার গরু। তো দেখেন তারা কত কি লেভেলের হচ্ছে গবেষণা চালায়, যে প্রত্যেকটা গরু এমনকি সবজিরও নাম্বার কিন্তু এখানে মার্ক করা থাকে। তো বিষয়টা দেখে কিন্তু খুব ভালো লাগলো আমার। আইডিয়ার ভিতর দিয়ে হাঁটতেছি, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু বাদাম ধরে আছে এখানে, বাদামের ফুল, এই যে বাদাম। রাস্তাগুলো কিন্তু খুবই পরিষ্কার, খুব বেশি লোকজন আসা যাওয়া করে না। এই যে দেখতে পাচ্ছেন আমের চারা নিয়ে কিন্তু তারা গবেষণা করতেছে। আরডি এর ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং বিশাল বড় এরিয়া। তো আমি হাতে খুব কম সময় নিয়ে গেছি বিকেলবেলা, সেজন্য কিন্তু খুব বেশি ঘুরতে পারি নাই। শুধু হচ্ছে গরুর শেড এবং পেঁয়াজের কিছু সবজির আবাদ, এগুলোই কিছু দেখছি। তো এর পরবর্তীতে আমি অনেক সময় নিয়ে আসবো এখানে। তো এই এরিয়াটা ভালোভাবে ঘুরে দেখার জন্য কিন্তু বা হচ্ছে যদি আপনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে চান, তাহলে কিন্তু আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি সব জিনিসপত্র সব কিছু কিন্তু হচ্ছে আপনি দেখতে পারবেন। যেমন ওপাশে মসজিদ, স্কুল, তাদের গবেষণাধর্মী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অতিথি ভবন, অনেক কিছু, অনেক কিন্তু এরিয়া, তাদের কিন্তু সব কিছু ঘুরে দেখা কিন্তু এত শর্ট টাইমে আমার পক্ষে সম্ভব ছিল না, তাই কিন্তু আমি ঘুরে দেখতে পারি নাই। ঠিক আছে, তো আপনারা যারা হচ্ছে আরডিএতে আসবেন তারা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, তা না হলে কিন্তু আপনি কখনোই আরডিএ ঘুরে দেখতে পারবেন না। তো আমি হচ্ছে তেমন কিছুই কিন্তু আজকে দেখতে পারি নাই। তারা কিন্তু সকল প্রকার কৃষি নিয়ে গবেষণা চালায়, কিন্তু আমি কিন্তু দুই একটা দেখে কিন্তু আমার হচ্ছে থাকা সম্ভব হয়নি, কারণ আমার হচ্ছে কাজ ছিল, সেজন্য আমি কিন্তু থাকতে পারি নাই। এবং এর মধ্যে হচ্ছে কি সন্ধ্যা লেগে গেছে, সেজন্য কিন্তু আমি আর থাকি নাই। তো যারা আসবেন পরবর্তীতে অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।